নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আমাদের ভারতের মধ্যে মোট 28টি রাজ্য রয়েছে এবং 8টি ইউনিয়ন টেরিটরি রয়েছে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল। এই 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রত্যেকটির আমি আপনাদেরকে মিনিমাম ওয়েজেস যে নোটিফিকেশন রয়েছে বর্তমানে 2026 সালে, সেটা আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট প্রোভাইড করব। প্রত্যেকটা স্টেট, যেখানে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাওয়া কোনো শ্রমিক ভাইরা যেমন রয়েছেন, তারা যেমন অন্যান্য স্টেটে যে কাজ করছেন মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে, ওই যে শ্রমিক হিসাবে, বা অন্য কোনো রাজ্য থেকে বর্তমানে পশ্চিমবঙ্গে এসে কাজ করছেন, তাদের জন্য এই যে ন্যূনতম মজুরির যে নোটিফিকেশনটি থাকে, সেটা অনেক সময় আমরা দেখেছি সহজ সরল ভাষায় বোঝায় না কেউ। সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখুন, এটার জন্য আমি আপনাদের সাথে, দেখুন এখানে টোটাল 28টা রাজ্য আছে, সেটা আমি একটা পিডিএফ ফাইল নিয়ে এসেছি, এটার মধ্যে সব রয়েছে। আমি সবগুলো আপনার সামনে তুলে ধরবো। এখন আমি যেটার জন্য এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে দাদরা এবং নগর হাভেলি, দমন এন্ড দিউ। এটা হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির মধ্যে। এবার এটার যে মিনিমাম ওয়েজেস নোটিফিকেশনটা রয়েছে, সেই মিনিমাম ওয়েজেস নোটিফিকেশনটা 2026 সালে কত এসে দাঁড়িয়েছে আফটার দি ওয়েজ কোড ইমপ্লিমেন্টেশন, সেটার পর আমরা এটা দেখবো। চলুন তাহলে আমি প্রথমে আপনাদেরকে নোটিফিকেশন একবার দেখিয়ে দিই যে বর্তমানে দাদরা এবং নগর হাভেলির ন্যূনতম যে মজুরি রয়েছে, সেই মজুরিটা কত এসে দাঁড়িয়েছে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউটি, মানে ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল, অ্যাডমিনিস্ট্রেশন অফ দাদরা অ্যান্ড নগর হাভেলি, দমন এন্ড দিউ, ডিপার্টমেন্ট লেবার এন্ড এমপ্লয়মেন্ট দমন। দেখুন, ডিপার্টমেন্ট লেবার এন্ড এমপ্লয়মেন্ট থেকে এখানে যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে, সেটা রিলিজ করা হয়েছে 30 তারিখ 4 মাস 2026-এ। এখানে আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে, দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ডিক্লারেশন অফ স্পেশাল অ্যালাউন্স আন্ডার দ্য মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948। স্পেশাল অ্যালাউন্স মিনিমাম ওয়েজেস অ্যাক্ট দ্বারা 1948 দ্বারা এটা এখানে এই যে ন্যূনতম যে মজুরিটা আছে সেটা নির্ধারণ করা হয়েছে। The basic pay was fixed in the Union Territory, Dadra and Nagar Haveli, Daman and Diu in respect of all scheduled employments. যতগুলো শিডিউল এমপ্লয়মেন্ট রয়েছে আমাদের কেন্দ্র মধ্যে, সেগুলো স্টেটের মধ্যে লাগু হয়। সেই যেটা অনুযায়ী 1948 সালের এই রুলটা দ্বারা এটা পাস করা হয়েছে। এইবার এখানে আর কি বলা হয়েছে, দেখুন এখানে আরো বলা হয়েছে, দ্য ডেইলি রেট অফ স্পেশাল অ্যালাউন্স পেয়েবল অন দ্য বেসিস অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বার পেয়েবল উইথ ইফেক্ট ফ্রম 1 তারিখ 4 মাস 2026। দেখুন 1 তারিখ 4 মাস 2026 তারিখ থেকে আপনার যে কস্ট অফ লিভিং, আপনার যে জীবনযাপনের যা রেট রয়েছে তার সেটা অনুযায়ী, দেখুন দমনের দিউ মিনিমাম ওয়েজ অ্যাক্ট 1948 দ্বারা এটা নির্ধারিত। এখানে আর কি বলা আছে, যতগুলো শিডিউল ইমপ্লিমেন্ট রয়েছে সেগুলো সবগুলোর ক্ষেত্রে এটা কিন্তু কার্যকর হলো। এবার এখানে দেখুন, আপনারা যেমন জানেন প্রত্যেকটা রাজ্যেরই ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাইলি স্কিলের ক্ষেত্রে। যেমন অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ এবং অতি দক্ষর ক্ষেত্রে এখানে কিন্তু 3টে জায়গা রয়েছে। দেখুন আনস্কিল, সেমি স্কিল এবং স্কিল। আনস্কিলড এর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পার ডে বেসিক হচ্ছে 441 টাকা, স্পেশাল অ্যালাউন্স পার ডে হচ্ছে 60 টাকা 50 পয়সা। এবার এই দুটো যোগ করে হয়ে যাচ্ছে 501 টাকা 50 পয়সা। এটা হয়ে যাচ্ছে পার ডে মজুরি। এরপর দেখুন যেখানে সেমি স্কিল রয়েছে সেখানে দেখুন 452 টাকা প্লাস 60 টাকা 50 পয়সা। এটি কিন্তু 60 টাকা 50 পয়সা স্পেশাল অ্যালাউন্স কিন্তু সবার জন্য সেম রয়েছে। এটা ঠিক একটা ওয়েলফেয়ার অ্যালাউন্সের মতো। এটার পর দেখুন এখানে 512 টাকা 50 পয়সা হচ্ছে সেমি স্কিল, মানে অর্ধদক্ষর ক্ষেত্রে। আবার স্কিল যারা রয়েছেন তাদের জন্য দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 462 টাকা আর 60 টাকা 50 পয়সা, 522 টাকা 50 পয়সা। ওভারঅল এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে কোড অন ওয়েজেস ইমপ্লিমেন্ট করার পর 500 টাকার উপরেই কিন্তু এই ন্যূনতম মজুরিটা এসে দাঁড়িয়েছে, এর থেকে বেশি কিন্তু দেওয়া হচ্ছে না। এরপর এটার মধ্যে আর কিছু নেই সেরকম, এটা সব জায়গাতে সার্কুলেট করার কথা বলা হয়েছে। এইরকমই আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করবেন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো শ্রমিকদের স্বার্থে। আর এই ভিডিওটি সকল শ্রমিক ভাইদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আজকে এতটাই, ধন্যবাদ।